আপনার চুলই হলো আপনার সৌন্দর্যের আসল কারণ, কিন্তু সেই চুল যখন ঝরতে শুরু করে তখন আপনার মাথায় টাক দেখা যায়। তাই আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো হেয়ার ফল কেন হয় এই ব্যাপারে, অ্যান্ড এর পেছনে সায়েন্টিফিক কারণটা আসলে কি, আর তার সাথে এটাও জানবো যে যদি আপনার হেয়ার ফল হয় তাহলে সেটা কি করে আটকাবেন। শুধু এটুকুই নয়, এছাড়াও এমন কিছু কথা বলবো যেগুলো আপনার হেয়ার ফল হওয়ার কারণ। তো সবার আগে বলবো যে হেয়ার ফল আসলে কেন হয় বা এর পেছনের প্রধান কারণটা আসলে কি। তো যেভাবে প্রত্যেক গাছের শিকড় থাকে যার মাধ্যমে সে খাদ্য জল গ্রহণ করে নিজের ভরণ পোষণ করে, ঠিক সেভাবেই আমাদের চুলেরও শিকড় থাকে, আর আমাদের চুল সেখান থেকেই পুষ্টি নিয়ে থাকে। অ্যান্ড এই পার্টটিকেই হেয়ার ফলিকল বলা হয়। আমাদের চুলের 3টি স্টেজ থাকে। প্রথম স্টেজকে বলা হয় গ্রোথ স্টেজ, কারণ এই স্টেজে আমাদের চুল বেশি বড় হয়। যেমন 17 থেকে 18 বছর বয়স পর্যন্ত আমাদের বডির বিকাশ ঘটে, ঠিক তেমনই এই স্টেজে 3 থেকে 7 বছর পর্যন্ত আমাদের চুল বৃদ্ধি পেতে থাকে। আমাদের শরীরে যত চুল আছে তার মধ্যে 90% চুল এই স্টেজেই তৈরি হয়। অ্যান্ড এরপরেই দ্বিতীয় স্টেজে শুরু হয়, যাকে ক্যাটাজেন বলা হয়। এই স্টেজটি 2 থেকে 3 মাস পর্যন্ত থাকে, আর এই স্টেজে চুলের খুব কম গ্রোথ হয় আর ফলিকল অনেক ছোট হয়ে যায়। তারপর তৃতীয় স্টেজ শুরু হয়, টেলোজেন। এই স্টেজকে রেস্টিং ফেজও বলা হয়। এই স্টেজে আমাদের চুলের গ্রোথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আমাদের চুল ফলিকল থেকে বাইরে বেরিয়ে আসে, আর তখনই এটাকেই আমরা চুল ঝরে যাওয়া বলি। এই প্রক্রিয়ায় প্রত্যেক দিন আমাদের শরীরের প্রায় 100টারও বেশি চুল ফলিকল থেকে বাইরে বেরিয়ে আসে, আর সেখান থেকেই দ্বিতীয়বার চুল তৈরি হওয়া শুরু হয়। আর এই প্রক্রিয়া সারা জীবন চলতেই থাকে। পুরনো চুল ঝরে যায়, আবার নতুন চুল গজায়। আমাদের চুল সমস্ত রকম নিউট্রিয়েন্টস পায় ফলিকলস থেকে, কিন্তু মানুষের চুলের এই ফলিকল আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং তাদের চুল সঠিক পরিমাণে নিউট্রিয়েন্টস পায় না, আর সেই কারণেই তাদের চুল ঝরে যাওয়ার পর দ্বিতীয়বার আর গজায় না। আর এই স্টেজকে আমরা টাক পড়ে যাওয়া বলি। যখন বাচ্চারা ধীরে ধীরে বড় হতে থাকে তখন তাদের শরীরে টেস্টোস্টেরন নামক হরমোন তৈরি হয়। এই হরমোন ফিমেলদের শরীরে অনেক কম আর মেলদের শরীরে অধিক পরিমাণে পাওয়া যায়, আর এই হরমোনের কারণেই একজন মেল হতে পারে। এই হরমোনের প্রভাবেই তাদের ভারী গলার স্বর, সুঠাম চেহারা, গোপদাড়ি ইত্যাদি হয়ে থাকে। আর এই টেস্টোস্টেরনের কিছু অংশ থেকেই তৈরি হয় ডিএসটি, মানে ডিহাইড্রো টেস্টোস্টেরন। ডিএসটি আমাদের ফলিকলে গিয়ে চুলকে দুর্বল করে দেয়, যার কারণে আমাদের চুল সঠিক নিউট্রিয়েন্টস পায় না আর আস্তে আস্তে ছোট এবং পাতলা হতে শুরু করে। আর এক সময় এটা এতটাই ছোট হয়ে যায় যে এটা ফলিকল থেকে বাইরেই বের হতে পারে না, আর এখান থেকেই আমাদের টাক পড়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। অ্যান্ড এটাই হলো আমাদের হেয়ার ফল হওয়ার পেছনের প্রধান কারণ। কিন্তু যদি আপনার হেয়ার ফল হয় তাহলে তখন আপনার কি করা উচিত বা তখন আপনার কোন কাজগুলি করা উচিত নয়। অ্যান্ড সবশেষে আমি আপনাদেরকে এমন দুটো ঘরোয়া উপায়ও বলবো যেটা ফলো করলে আপনার হেয়ার ফল পুরোপুরি দূর হয়ে যাবে এবং তার সাথে সাথে নতুন চুল গজাতেও শুরু করবে। তো যদি আপনার হেয়ার ফল হয়ে থাকে তাহলে সবথেকে প্রথম কাজ হলো আপনার হেয়ার ফলকে চিনতে হবে। আমাদের যে হেয়ার ফল হয় সেটা 2 প্রকারের হয়। প্রথমত জেনেটিক্যাল হেয়ার ফল, আর দ্বিতীয়ত লাইফস্টাইল হেয়ার ফল। জেনেটিকগত হেয়ার ফল যেটা বংশ পরম্পরায় আপনার পূর্বপুরুষের থেকে পেয়েছেন, যেমন আপনার পূর্বজ মানে আপনার বাবা ঠাকুরদা, দাদু দিদা, এদের যদি হেয়ার ফলের সমস্যা থাকতো আর আপনারও যদি এই সমস্যা থাকে তাহলে এটা আপনার জেনেটিকগত প্রবলেমস। আর দ্বিতীয়ত হলো লাইফস্টাইল হেয়ার ফল। এটা আপনার খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে। যদি আপনি এমন কোনো কিছু সেবন করতে থাকেন যাতে ডিএইচটি হরমোনের পরিমাণ অনেক বেশি বা যেটা আপনার ডিএইচটি হরমোনকে বাড়িয়ে দেয়, তাহলে আপনার হেয়ার ফল অনেক বেশি হবে। তাই যদি আপনি হেয়ার ফলের প্রবলেম থেকে বাঁচতে চান তাহলে সবার প্রথমে কয়েকটা বাজে কাজ করা আপনার অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত, যার ফলে আপনার ডিএইচটি বৃদ্ধি পাওয়া কম হবে। তো সব থেকে বড় একটা ভুল যেটা ঠান্ডার সময় প্রায় মানুষই করে থাকে সেটা হলো গরম জলে স্নান করা। আমাদের মধ্যে অনেকেই ঠান্ডার সময় গরম জলে স্নান করে থাকি, আর সেই গরম জলকে আমাদের চুলেও ঢেলে দিই। এই কারণেই আমাদের চুলের যে হেয়ার ফলিকলগুলি থাকে যেগুলো আগে থেকেই দুর্বল ছিল সেখানে গরম জল লাগে, আর তখন সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেই কারণেই এই ভুলটি কখনোই করবেন না। দ্বিতীয়ত, আপনার স্ট্রেস যতটা পারবেন কম করতে হবে। আপনাকে পুরোপুরি টেনশন ফ্রি থাকতে হবে, কারণ আমরা যখন টেনশনে থাকি তখন আমাদের শরীর সব থেকে বেশি পরিমাণে ডিএইচটি রিলিজ করে, আর এই ডিএইচটি সব থেকে বেশি আমাদের চুলের উপর প্রভাব বিস্তার করে। এই কারণেই আপনাকে অলওয়েজ স্ট্রেস ফ্রি থাকতে হবে, যার জন্য আপনি মেডিটেশনের সাহায্য নিতে পারেন। কারণ সায়েন্স দ্বারা এটা সম্পূর্ণ প্রুভড যে সব থেকে বেশি শান্ত আর ভালো ফিল আপনি মেডিটেশনের সময় অনুভব করেন। আর শুধু এটাই নয়, মেডিটেশন করার সময় আপনার বডি থেকে এমন কিছু এনজাইম রিলিজ হয় যেটা ডিএইচটিকে পুরোপুরি কম করে দেয়। তাই প্রত্যেক দিন কম করে 10 থেকে 15 মিনিট মেডিটেশন অবশ্যই করুন। তৃতীয় ভুল যেটা আপনি করেন সেটা হলো চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের ইউজ করা। আমাদের চুল আগে থেকেই পাতলা থাকে, আর যখন আমরা হেয়ার ড্রায়ারের ইউজ করি তখন চুলের ওপর একটা লেয়ার থাকে, যে লেয়ার হেয়ার ড্রায়ারের কারণে পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর আমাদের চুলও পুরোপুরিভাবে নষ্ট হতে শুরু করে। আর সেই কারণেই আপনার চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের ইউজ করবেন না। অ্যান্ড এখন কথা বলবো এমন কিছু দেশি ট্রিক্সের সম্পর্কে যেগুলো আপনি আপনার ঘরে বসেই করতে পারবেন, যার ফলে আপনার চুল অনেক তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে। এর ভেতর সব থেকে প্রথম ট্রিক হলো পেঁয়াজ। এটা বানানোর জন্য আপনাকে 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে, 1 স্পুন জয়তুন অয়েল অ্যান্ড 1 স্পুন নারকেল তেল নিতে হবে। সবার প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পিষে নিয়ে পেঁয়াজের রস বার করে নিতে হবে। এরপর এর সাথে 1 স্পুন নারকেল তেল, 1 স্পুন জয়তুন অয়েল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণ চুলে ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
এবং 1 থেকে 1.5 ঘন্টা পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। পেঁয়াজের ভেতর অ্যান্টি ইনফ্লেমেট্রিকা গুণ পাওয়া যায়, যেটা ডিএইচটিকে পুরোপুরি নষ্ট করে দেয় আর ফলিকলসকেও শক্তিশালী করে তোলে। এর ফলে আপনার যে ফলিকলগুলি প্রথম থেকেই দুর্বল ছিল সেগুলো ধীরে ধীরে মজবুত হতে শুরু করে এবং সেগুলোতে সঠিক পরিমাণে নিউট্রিয়েন্টস তৈরি হয় আর আপনার চুল তখন ধীরে ধীরে গ্রো হতে শুরু করে। কিন্তু এই ট্রিকটি খুব ধীরে ধীরে কাজ করলেও লং টার্মে কিন্তু অনেক ভালো ফল দেয়। এই কারণেই এই ট্রিককে অনেক দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্স নাম্বার 2, এটা করার জন্য আপনাকে 200 গ্রাম সরষের তেল নিতে হবে, এর সাথে 1 স্পুন লেবুর রস, হাফ স্পুন আদার পেস্ট, হাফ স্পুন কালো জিরা পেস্ট। এই সমস্তগুলি নিয়ে সবকটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটা বোতলে ভরে কিছুদিনের জন্য রেখে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আপনি যেখানে বোতলটাকে রাখবেন সেখানে যেন ভালোভাবে সূর্যের আলো পড়ে, যাতে আপনি যে জিনিসগুলিকে বোতলে মিশিয়ে রেখেছেন সেগুলো যেন ভালোভাবে মিশে যায়। তাহলে এটা মাত্র 1 থেকে 2 দিনে ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবং এটা তৈরি হয়ে গেলে এই মিশ্রণকে রাতে ঘুমানোর সময় চুলে ভালোভাবে ম্যাসাজ করে লাগাতে হবে, কারণ যখন আমরা আমাদের মাথায় ভালো করে ম্যাসাজ করি তখন আমাদের ফলিকলে ভালোভাবে নিউট্রিয়েন্টস পৌঁছাতে পারে আর হেয়ার ম্যাসাজের কারণে ব্লাড ফ্লো ভালোভাবে হয় আর এই কারণে আমাদের চুল সঠিক নিউট্রিয়েন্টস পায় আর ভালোভাবে চুল গ্রো করতে পারে। অ্যান্ড এখন আমি সবশেষে যে জিনিসের কথাটি বলবো সেটা হলো খাওয়া দাওয়া। আপনার হেয়ার ফল কোনো না কোনোভাবে আপনার খাওয়া দাওয়ার সঙ্গে রিলেটেড। এই কারণেই বেশি বেশি করে ফল, ডিম, সবুজ সবজি, কলা, গাজর এগুলো খান এবং যতটা বেশি পরিমাণে পারবেন গাজর খান। আর তার সাথে যদি আমলকি পাওয়া যায় তাহলে আমলকি অবশ্যই খান, কারণ আপনার চুলের জন্য প্রয়োজনীয় সঠিক নিউট্রিয়েন্টস দিতে পারে এই আমলকি। আর যদি আপনার চুল সঠিক মাত্রায় নিউট্রিয়েন্টস পায় তাহলে সেটা তাড়াতাড়ি গ্রো করবে, এটা তো আপনি ভালোভাবেই জানেন। তো আপনারও কি হেয়ার ফলের প্রবলেম আছে? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা অনেক ট্রাই করার পরেও কিছুতেই হেয়ার ফলের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারছে না। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।